মাটির জিনিসের প্রতি আমাদের বাংলাদেশিদের অদ্ভুত একটা আবেগ কাজ করে, তাই না? কিন্তু আবেগ কাজ করলেও ব্যবহার্য না জানার ফলে আমরা মাটির জিনিস ব্যবহার করতে চাই না। যেহেতু জিনিসটা ভঙ্গুর এবং চুলাতে ব্যবহারের কারণে এটা ফেটেও যেতে পারে, সেই জন্য আমরা এটা ব্যবহার থেকে এড়িয়েই চলি। কিন্তু ব্যবহার্য জানা থাকলে আপনিও আমার মতো মাটির জিনিস ব্যবহার করতে আর ভয় করবেন না। আমার কিছু ভিউয়ার্স আপু আমাকে রিকোয়েস্ট করেছেন আমি আমার মাটির হাঁড়ি পাতিলে কিভাবে রান্না করি সেই প্রসেসটা দেখিয়ে দেওয়ার জন্য। সর্বপ্রথম আমি আমার হাঁড়ি পাতিলগুলো আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখি, তারপর আধা ঘন্টা আমি রোদে শুকিয়ে নিই। আমার মাটির কড়াই এবং তাওয়া আমি ব্যবহার করার পূর্বে সামান্য একটু তেল দিয়ে গ্যাসের চুলায় অল্প আঁচে বসিয়ে রাখি। 20 মিনিট বা 30 মিনিট বসিয়ে রাখার পর মাটির হাঁড়িটা এই তাপটা সহ্য করে ফেলতে পারে এবং তারপর আমি বিভিন্ন আইটেম রান্না করে থাকি। প্রথম দিকে একটু হালকা খাবার রান্না করি এবং পরবর্তীতে আস্তে আস্তে ভারী খাবারগুলো রান্না করি। আর ভাতের পাতিল, চায়ের পাতিল এগুলো চুলায় বসানোর পূর্বে পানি দিয়ে তারপর বসাতে হবে। মোট কথা হলো শুধু মাটির পাতিল গ্যাসের চুলায় বসানো যাবে না। এবং আরো একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাটির পাত্রে রান্না কিন্তু মিডিয়াম টু লো হিটেই করতে হবে। আমি যেহেতু গ্যাসের চুলায় রান্না করেছি আমি সেটারই প্রসেস বলে দিলাম। মাটির চুলা অথবা ইন্ডাকশনের ব্যাপারে আমি বলতে পারবো না, তবে ব্যবহারের প্রসেস জানা থাকলে এগুলো চুলাতেও এই মাটির পাত্র দিয়ে রান্না বান্না করা যাবে। আর মাটির পাতিল এবং কাঠের জিনিসে ঘুণ ধরে যাওয়ার যেহেতু একটা ভয় আছে, তাই সপ্তাহে অন্তর অন্তর 2 বার ধুয়ে এটা রোদে শুকিয়ে নিতে হবে। মাটির হাঁড়ি পাতিল ব্যবহার একটু টাফ হলেও অ্যালুমিনিয়াম, স্টিল, নন স্টিকের থেকে এটা হাজার হাজার গুণ উপকারিতা রয়েছে। আর এভাবেই মাটির পণ্য ব্যবহার বৃদ্ধির মাধ্যমে আমরা আমাদের দেশের এই মাটির জিনিসের চাহিদা আরো বাড়িয়ে ফেলতে পারি।